আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান মাস প্রায় শেষের পথে, আর মাত্র কয়েকদিন বাকি। আমরা এখনো সবাই ঘরে আবদ্ধ আছি। এমন অবস্থায় আমাদের চলছিল টেইলারিংয়ের কোর্স। টেইলারিংয়ের কোর্স আমরা সপ্তাহে 2 দিন দেখাই। গতকালকে আমি আসতে পারিনি, তার জন্য দুঃখিত। আসলে লাইভে আসা প্রতিদিনই কোনো না কোনো সমস্যা থাকে, তার মধ্যেও আসতে হয়। তো যাই হোক, গতকালকে আসতে পারিনি, আজকে চলে আসলাম। আমরা আগে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে দেখেছিলাম যে কিভাবে একটা টেলারিংয়ের কোর্সে ওই রুমাল ছাপ জামাটা নিয়ে আসো। আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে বাচ্চাদের বেবি ফ্রক কীভাবে করতে হয়, বা রুমাল ছাপ ফ্রক কীভাবে করতে হয়, বা একটা বাচ্চার নিমা কীভাবে তৈরি করতে হয়, অথবা আমরা কিভাবে শরীর থেকে মাপ নিব, এই জিনিসগুলো আমরা দেখিয়েছি। আজকে আমি একটু বড়দের আইটেমে চলে যাব, বাচ্চাদের আইটেমে আর থাকবো না। পরবর্তীতে বাচ্চাদের আইটেমে আমি আবার কখনো আসব, তখন আপনারা বাচ্চাদের আইটেম আরও বেশি দেখতে পারবেন। যেহেতু ঈদ সামনে চলে আসছে, তাই আমি বাচ্চাদের আইটেমটা বাদ দিয়ে, বাচ্চাদের তো দেখানো হলো। দেখেন, আমি যে আগের দিন রুমাল ছাপ জামাটা কেটেছিলাম, আমি বলেছিলাম যে আমি এটা সেলাই করে রাখবো। তো আমি রুমাল ছাপ জামাটা সেলাই করে রেখেছি। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবে যদি দেখাই, এই যে, তো এই জামাটা আমি কমপ্লিট করে ফেললাম, সেলাই করে ফেলছি। কারণ আগের দিন বেবি ফ্রকটা আমি কাটা দেখিয়েছিলাম। আগের দিন আমি কাটা দেখিয়েছিলাম, আমি সেলাইটা বলেছিলাম যে আমি করে রাখবো। কারণ হচ্ছে যে বেবি ফ্রক আমরা আরও একটা সেলাই দেখাইছি। এইটা আর ওইটার মধ্যে পার্থক্য শুধু এখানে কুচি দিতে হবে না। এখানে যে কোমর পট্টির কাপড়টা দেখেন, এখানে কিন্তু একদম সরাসরি বসে গেছে, কোনো কুচি দেয়নি। আর আমি এক্সট্রা যেটা করেছি, একটা পাইপিং দিয়েছি। এই পাইপিংটা কিভাবে দিতে হবে, এই শক্ত পাইপিংটা, এটাও আমি দেখাবো আপনাদের একদিন। আমাদের সঙ্গে সব দিন লাইভ ক্লাসগুলোতে থাকবেন, তাহলে এই পাইপিংটা কিভাবে দিতে হয় সেটাও আমি একদিন শিখিয়ে দিব। আর আগেরটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আর আমি এখানে যে নিচে সেলাইটা দিয়েছি, এটা আমি চিকন করে সেলাই দিয়ে দিয়েছি নিচে। দেখেন, একদম চিকন করে সেলাই দিয়ে দিয়েছি। যেহেতু জামার ঘেরটা অনেক বেশি, একটু চিকন সেলাই দিলে ঘেরটা সুন্দর দেখা যায়। এই যে, আচ্ছা, সাউন্ড অনেক কম বলছেন আপুরা। এই বেবিটাকে সরাও। তো ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। সুদা লিখেছেন, কেমন আছেন আপু? জি আপু, জি ভালো আছি। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়েছেন। আপু, ফুড নিয়ে কবে লাইভ করবেন? জি, ফুড নিয়ে আমি ফুড নিয়ে বুধবারে আমাদের আরেকটা ক্লাস আছে, হয়তো ওই দিন আমরা মতিচুরের ক্লাসটা করাবো, মতিচুর লাড্ডু। তো আপনারা যারা, আমি আজকে অ্যাড দিয়ে দিব, আপনারা যারা করতে চান মতিচুর লাড্ডুটা মঙ্গলবারে অ্যাটেন্ড করতে পারেন। আর আমি গতকালকে শনিবারে যেহেতু টেলারিংয়ের কোর্সটা করাতে পারিনি, আসিনি, তাই আগামীকালও আমি টেলারিংয়ের কোর্সটা করাবো। পল্লব দা আছেন আমাদের সাথে। দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঝুমা আপু আছে। সাউন্ড কম? হ্যাঁ, আমি এখন কি আপু সাউন্ড কম কিনা একটু জানাও। এখন আশা করি সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমরা বড়দের আইটেমে চলে যাচ্ছি। তো বড়দের আইটেমের মধ্যে কেক দেখবে। হ্যাঁ আপু, কেকের জন্য রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। কেকের ক্লাসটা আমরা আরও একটু পিছাই দিছি, ঈদের পরে করাবো কেকের ক্লাসটা। এই জন্য কেকের ক্লাসটা পিছাই দিছি। যারা করতে চাও তারা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলো, তাহলে ঈদের পরে করতে পারবে। আর এখন কি সাউন্ডটা ক্লিয়ার কিনা আপু? আচ্ছা, আমি বড়দের আইটেমের মধ্যে আজকে আমি ছেলেদের জন্য, ছেলে বেবিদের জন্য একটা প্যান্ট স্টাইলে ট্রাউজার কাটবো।
যেটা হচ্ছে ঘরে পরতে পারে, সব সময় ঘরে পরে থাকতে পারবে বা পাঞ্জাবির সাথে পরা যাবে, সেই ট্রাউজারটা আমি কেটে নেব। এটা প্যান্ট স্টাইলের কাটবো। তো এই প্যান্ট স্টাইলের ট্রাউজারটা কাটার জন্য আমার যে মাপ আছে, মাপটা হচ্ছে আমার কোমর আছে 35, মানে আমার বলতে যার জন্য আমি বানাবো তার কোমর 35 আর লম্বা হচ্ছে 40। আসলে কথা বলতে সময় সবই বলা হয়ে যায় আমার, তো দুঃখিত। এখন আমি 40 কোমর নিয়ে আর 40 লম্বা এবং 35 কোমর নিয়ে ট্রাউজারটা কাটবো। আমি ট্রাউজারটা কাটার জন্য এখানে আপনাদেরকে খাতার মধ্যে আমি 40 সেন্টিমিটারে এই খাতাটা আসছে না, জাস্ট আমি আইডিয়ার জন্য বুঝাই দিচ্ছি। আমি এখানে 40 না, আমি জাস্ট একটা চিত্র অঙ্কন করে দেখাই, তারপরে আমি কাপড়ে কাটবো। আর 35 আমাদের হচ্ছে কোমর, 40 হচ্ছে লম্বা, আর হিপ হচ্ছে আমাদের 38। এখন আমি যখন পায়জামা কাটবো, সেই পায়জামা কাটার জন্য আমার লম্বার মাপটা প্রথমেই নিতে হবে। আমি প্রথমেই এভাবে কি করব, লম্বার মাপটা নিয়ে নিব। এরকম লম্বার মাপটা নেওয়ার পরে আমাকে নিতে হবে, আর কাপড়ের ভাঁজ পাশ কিন্তু সবসময় আমার দিকে থাকবে, আমার সাইডে থাকবে, খোলা পাশটা থাকবে ওপেন সাইডে। এবার আমি কোমরের মাপটা নিব। কোমর কত নিব, কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে আরও 2 ইঞ্চি বেশি নিব। আর আমরা যদি যার জন্য করব সে যদি একটু হেলদি হয়, তাহলে সে যাতে ইজিভাবে পরতে পারে তার জন্য আরও 4 বা 6 ইঞ্চি কাপড় বেশি নিব। 6 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব। তাহলে আমার 35 কোমর আছে, 35 দিয়ে আমি 4 দিয়ে ভাগ করব, 4 9 36, 9 মানে 9 থেকে একটু কম। তো তার সাথে আমি আরও যদি এটা 15 ইঞ্চি কাপড় নেই, তাহলে পায়জামাটা পরে ইজিলি বসা যাবে। বা আমি এখানে 9 আছি, তো আমি এটার সাথে 4ও যুক্ত করতে পারি। 4 যুক্ত করে আমি যদি আলাদা একটা পট্টি দিয়ে দেই তাহলে হবে। তো এভাবে আমি কোমর পট্টিটা কেটে নিচ্ছি। আমি কাপড়ে দেখাচ্ছি আপনাদের অ্যাকচুয়াল মাপটা এঁকে, আমি জাস্ট এখানে ডিজাইনটা বোঝাবার জন্য এভাবে আমি কোমর পট্টিটা নিয়ে নিব, মানে কোমরের চওড়ার মাপটা নিয়ে নিব। চওড়ার মাপটা নেওয়ার পরে আমাকে কি করতে হবে, হাইয়ের মাপ নিতে হবে। হাইয়ের মাপ আমি কোথা থেকে বের করব, হিপ যা থাকবে হিপরে 3 ভাগ করে তার 1 ভাগ হচ্ছে হাইয়ের মাপ। তো হাইয়ের মাপটা নিতে হবে আমি হিপের 3 ভাগের 1 ভাগ, এভাবে করে আমি হাইয়ের মাপ নিব। হিপের 3 ভাগের 1 ভাগের সাথে আরও 2 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ হচ্ছে কোমর পট্টিটা ভাঁজ হবে। এই যে এরকম কোমর পট্টিটার জন্য আলাদা কাপড় রেখে দিতে হবে, এটা হচ্ছে ভাঁজ হয়ে যাবে ইলাস্টিক ঢোকার জন্য। এরপরে এটা হচ্ছে হাইয়ের মাপ। হাইয়ের মাপের সোজা এই যে হিপের চওড়ার মাপটা নিব, এভাবে হিপের চওড়ার মাপটা নিব। হিপের চওড়ার মাপ নেওয়ার পরে আমি পায়ের ঘের কত রাখতে চাই সেই মাপটা নিব, পায়ের ঘেরের মাপ। এখানে আমি পায়ের ঘেরের মাপ যা নিতে চাই ততটুকু রাখবো। রাখার পরে এই হিপ লাইন এবং ঘেরের অংশটাকে যোগ করে দিতে হবে, এভাবে করে যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পরে এটা বাদ। এবার এটাকে এখান থেকে একটু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম কোণা করে এটাকে মিলাই নিব। তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে হিপ লাইনটা হয়ে যাবে আর হাইয়ের লাইনটা হয়ে যাবে। এটা হচ্ছে হিপের চওড়া ঘেরটা, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে কোমর পট্টি, আর এটা হচ্ছে পায়ের মুহুরি। পায়ের মুহুরির জন্য আবার আমাদের এক্সট্রা কাপড় রাখতে হয়, সেখানেও আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। অর্থাৎ আমি যদি 40 লম্বা হয়, 40 লম্বার সাথে উপরে 2 ইঞ্চি যোগ করব হচ্ছে ভাঁজ করার জন্য, আর নিচে 1 ইঞ্চি যোগ করব, তাহলে আমি 43 ইঞ্চি
এই টোটালটা নিব হচ্ছে 43 ইঞ্চ। এখন আমি যদি এটাকে প্যান্ট স্টাইলে কাটতে চাই, প্যান্ট স্টাইলে কাটতে হলে এই পাশটা এতে থাকবে, কিন্তু এই যে হিপ লাইন থেকে ধরে এটাকে 1 ইঞ্চি ভিতরে ডিপ করে, এভাবে করে 1 ইঞ্চি ভিতরে ডিপ করে কেটে নিতে হবে। শেপ স্কেলটা দাও। এটা আমরা যদি চাই উপর থেকেও কেটে আসতে পারি, তবে এই জায়গাটা হিপ লাইনের নিচের অংশটাকে একটু ডিপ করতে হবে, অর্থাৎ হাঁটুটা বরাবর। আমরা যে কোমর থেকে হাঁটু থাকে সেই হাঁটু বরাবর আমরা করব, ডিপ করে কেটে নিব। এই উপর থেকে ঠিক থাকবে এই যে এভাবে করে যখন কেটে নিব, তখন এই জায়গাটা হাঁটুটা বরাবর, এই হাঁটু বরাবর কিছুটা চাপা হবে। আর এটা দিয়ে যদি আমরা এখানে শেপটা না নিয়ে আসতে পারি, তাহলে হাইয়ের শেপটা যদি না আনতে পারি, এই স্কেলটাকে ধরেও আমরা এভাবে শেপ দিয়ে নিতে পারি। আর আমি যদি এই পায়ের এখানে যদি আরেকটু চাপা চাই, তাহলে এটাকে ধরেও আমি শেপ করে নিয়ে কাটতে পারি, এভাবে করে কাটতে পারি। তাহলে এই যে এটা হবে প্যান্ট স্টাইলের হয়ে যাবে। তো আমরা আশা করি এখানে চিত্রটা বুঝছি। আসলে টেইলারিংটা এমন একটা জিনিস, একটু হিসাবের ব্যাপার, একটু কঠিন মনে হয় অনেকের কাছে, সহজে বোঝাটা একটু কষ্টকর। তো আমি কাপড় কাটি, কাপড় কাটলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। কাপড়টা যতটুকু সরষে কাটতে হবে না। আমাদের সঙ্গে অনেকে আরো আছেন, কাপড়টা আমার সাথে দেখেন, আমরা যে কাপড় নিব, কাপড়টার হচ্ছে এটা হচ্ছে চওড়ার দিকটা, এদিকে হচ্ছে লম্বা। তা আমি কাপড় সব সময় লম্বা ভাবে কাটবো, সেটা বলেছি। আমি এভাবে করে লম্বা ভাবে এভাবে লম্বা ভাবে ভাঁজ দেব কাপড়টাকে। আর কত জোরে কথা বলবো বলো। এভাবে লম্বা লম্বি করে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। দেখা যায় না? আচ্ছা, বোঝা যাক। আমি যতটুকু কাটবো ততটুকু বোঝা গেলে হবে। দেখো কাপড়টা ওদিকে ধরো তো। অনেক সময় আমরা কাপড়ের হিপ লাইনটাকে যদি বেশি নিতে চাই, সেক্ষেত্রে কাপড়ও বেশি থাকার প্রয়োজন আছে। আপনার ঘেরের কাপড় যদি বেশি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হিপ লাইনটা চাইলেই বেশি নিতে পারবেন না, তখন জোড়া দিতে হবে। দেখেন এখানে আমি 12 আছে, হ্যাঁ বোঝা যাচ্ছে তো। আমার কোমর হচ্ছে 35। কোমর যদি 35 হয়, তাহলে আমার আসে 15.9। 15.9 এর সাথে
আমি আরো 4 যুক্ত করব, তাহলে হবে কত? 15 10 15 11 15 12 প্রায় 13। আমি তাহলে এখানে ঘেরের কাপড়টা কোমরটাকে 13 নিব। 13 নিলে অনেক লুজ একটা পায়জামা হবে, ইজিভাবে বসা যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি এখন আপনারা যদি দেখেন যে কাপড় কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 12 নিতে পারেন বা 13 নিতে পারেন। এরকম নেওয়ার পরে আমি 12ই নিয়ে নিচ্ছি। কাপড়টা 12 ভাঁজ করা হয়েছে, আবার নিলাম না। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে তানজিম, এখানে আমি 12 পর্যন্ত নিলাম। কাপড়টা কিন্তু 4 ভাঁজে এবং ভাঁজ পাশটা আমার সাইডে, কোলের সাইডে, আর খোলা পাশটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, দেখেন খোলা পাশটা হচ্ছে আমার সামনের দিকে। আমি এখানে কোমর নিয়ে নিলাম 12। আমি যখনই কাপড় কাটবো আমার মাথায় রাখতে হবে ভাঁজ করার সময় চওড়াটা কতটুকু, তার উপরে নির্ভর করেই কিন্তু কাপড়টাকে ভাঁজ করতে হবে। তো আমার চওড়ার মাপটা আমি পেয়ে গেলাম। এবার আমি নিব হচ্ছে কিসের মাপ? হাইয়ের মাপ। হাইয়ের মাপের জন্য এখানে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এই 2 ইঞ্চি যাবে কিসে? এই 2 ইঞ্চি হচ্ছে আমার বোতাম পট্টির জন্য ভাঁজ হয়ে যাবে, সরি ইলাস্টিকের জন্য, কোমরে ইলাস্টিকের জন্য ভাঁজ হয়ে যাবে। এটাকে আমি আলাদা করে নিলাম। নেওয়ার পরে আমি হাই নিব কত? হাই আপনারা সব সময় হিপের 3 ভাগের 1 ভাগ নেবেন, অথবা যারা 12 থেকে 11 12 বয়স থেকে উপর পর্যন্ত, একদম মাত্র 40-50 বছর পর্যন্ত দেখা যায় সাধারণত হাইটা 14 থেকে 15-16 মধ্যে থাকে। খুব যদি মোটা লোক না হয় তাহলে 14 থেকে 15-16 মধ্যেই থাকে। সেভাবেও আপনারা নিতে পারেন। তাহলে আমি যদি আমার যেহেতু হিপের মাপ নেওয়া আছে 38 4 দিয়ে ভাগ করলে হয়, আমি 3 দিয়ে ভাগ করব। 38 দিয়ে 3 দিয়ে ভাগ করতে কত? 3 11 33, আর হচ্ছে আমার 38 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 13, মানে 12.66। তাহলে আমি 13 ইঞ্চি রাখতে পারি। 13 ইঞ্চি যদি আমি রাখি তাহলে আমাকে নিতে হবে 14 ইঞ্চি, কারণ 1 ইঞ্চি সেলাইতে যাবে। এই জায়গাটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে, কারণ আমরা যখন পায়জামা পরি, পায়জামা পরার সময় হাইয়ের মাপটা খুব দরকার। একটা বেবি পায়জামা, একটা পায়জামা দিতে পারো, একটা পায়জামা দেখো, আগের যে পায়জামাটা বানাইলাম। আচ্ছা, আমি 14 নিয়ে নিলাম হাইয়ের মাপ। 1 ইঞ্চি সেলাইতে যাবে, 13 বাজবে। এবার এই হাইয়ের মাপ সোজা আমাকে নিতে হবে, দেখেন আমি একটা পায়জামা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এটা হচ্ছে আমি রাখলাম ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি। এরপরে এই যে লাইনটা, এটাকে আমরা বলতেছি হাই। এই হাইয়ের মাপটা সাধারণত কিভাবে বের করব? এটা হিপ থেকে বের করতে হয়। হিপ যা থাকে তার 3 ভাগের 1 ভাগ। আমি বলছিলাম যে বড়দের সাধারণত যারা শুকনা তাদের 15-র মধ্যে, 15-16-র মধ্যে থাকে। দেখেন এখানে এটা 15 ইঞ্চি 2 সুতা আছে, অনেক বেশি। 15 ইঞ্চি পর্যন্ত আছে, এটা হাই। এটাকে আমরা হাই বলতেছি। আশা করি বুঝতে পেরেছেন সবাই যে হাইয়ের মাপটা কি।
এখন আপনি যদি সেলাইয়ে ধরেন 1/2 ইঞ্চি, তাহলে আপনি 1 ইঞ্চি পুরো না নিয়েও আপনি 1/2 ইঞ্চি নিতে পারেন, তাহলে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে, তখন 13.5। আমি এই যে 13.5। এবার এই হাই সোজা আমি এভাবে চওড়াভাবে দাগ দিব। এই হাইয়ের মাপের নিচে সোজা চওড়াভাবে দাগ দিয়ে আমরা হিপের মাপ নিব। হিপের মাপ নিব হচ্ছে, হিপ আছে 38, 38-কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 9 36, আর আধা ইঞ্চি আসবে 9.5। সাথে আমরা আরো বেশি নিব। এখানে উপরে আমরা কোমরের জন্য বেশি নিয়েছি 4 ইঞ্চি, এখানে আমি 5 ইঞ্চি বেশি নিয়ে নিব। এই যে 13 নিচ্ছি। এবার এই কোমর থেকে এভাবে আমি হাই লাইনটা টেনে দিব। এই তাহলে আমার উপরের পাটটা চিত্র অঙ্কন করা হয়ে গেল। এটা আমার থাকলো হচ্ছে ইলাস্টিকের জন্য, তারপরেটা হচ্ছে হাইয়ের লাইন। এবার আমি টোটাল লম্বাটার মাপটা নেব। আমার টোটাল লম্বা হবে 40 লম্বা থাকবে। 40 যদি লম্বা থাকে আমি একদম এই উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে তারপরে 40-এ নিব। এখানে আমার 40 পর্যন্ত নিব। 40 পর্যন্ত নেওয়ার পরে আমি আরো যদি নিচের ভাঁজটা, চওড়া ভাঁজটা আমি কতটুকু দিতে চাই তার উপরে নির্ভর করে 1 ইঞ্চি দিব, নাকি 1 ইঞ্চি পুরো ভাঁজ যদি দেই তাহলে আমি 2 ইঞ্চি বেশি রাখবো, আর যদি আমি চিকন ভাঁজ দেই তাহলে কম নিব। এটা হচ্ছে নির্ভর করে আমি কতটুকু ভাঁজ দিব তার উপরে। তো আমি একটু মোটা করেই ভাঁজ দিব, তার জন্য আমি 40-এর পরে আরো 2 ইঞ্চি বেশি নিচ্ছি। তাহলে টোটাল হলো আমার 44 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আমি টোটাল 44 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 44। এবার এটাকে আমি এই সোজা দাগ দিয়ে নিব। এই 2 ইঞ্চি কাপড় বেশি নিলাম হচ্ছে আমি এটা পায়ের ঘের মুহুরি, যেটা সেই মুহুরির ভাঁজটা দেওয়ার জন্য। এবার আমি পায়ের ঘেরটা কত রাখতে চাই। আমি যদি পায়ের ঘেরটা রাখতে চাই 8, তাহলে আমি নিব হচ্ছে, আমি 10 নিচ্ছি, কারণ এই পাশ থেকেও আমি একটু চাপাবো, এই পাশ থেকেও চাপা হবে। আমি 10 নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি চাপার পরে 8 ইঞ্চি থাকবে পায়ের ঘেরটা। এদিক থেকে 1 ইঞ্চি আমি সেলাইতে নিয়ে নেব। এবার এখানে হিপ লাইন থেকে এই পায়ের ঘের পর্যন্ত লম্বা করে দাগ টেনে দিতে হবে। এই লম্বা করে দাগ টেনে দিলাম। আর যেহেতু আমি প্যান্ট স্টাইলে করব, তাই আমি এই পাশ থেকেও 1 ইঞ্চি প্যান্ট স্টাইলে করার জন্য আমি এই পাশ থেকে 1 ইঞ্চি। এখন দেখা যায় যে মেয়েরাও সব এই স্টাইলের পায়জামাগুলো পরে, তো এটা শুধু ছেলেদের জন্য না, মেয়েরাও পরতে পারবে। আপনারা যদি চান যে আপনাদের প্যান্ট স্টাইলের পায়জামাগুলো নিজেরাই ঘরে করবেন, তো আপনারা এভাবে করে কেটে নিতে পারেন। আশা করি দেখতে পাচ্ছি আমরা সবাই।
এটা আমরা প্রথমে লম্বা নিয়ে নিলাম 4 ইঞ্চি বেশি নিয়ে, যেহেতু উপরে 2 ইঞ্চি ভাঁজ হবে নিচে 2 ইঞ্চি ভাঁজ হবে, তাই আর 40 থাকবে। তারপরে কোমরের মাপ নিলাম, কোমরের মাপের পরে নিচের দিকে কাপড়ের হাইয়ের মাপ নিলাম, হাইয়ের পরে হিপের ঘেরটা নিলাম, হিপের ঘের নেওয়ার পরে আমি পায়ের মুহুরির কতটুকু রাখবো সেটা নির্ধারণ করে মুহুরি লাইন এবং হিপ লাইন যোগ করে দিলাম। এরপরে এদিক থেকে আরও 1 ইঞ্চি চাপা করে দিলাম, যে এই দিকটা আমার যাতে কি হয় একটু একদম সোজা থাকে, প্যান্ট স্টাইলে হয়, সেই জন্য। এবার আমরা কাপড়টাকে কেটে নিব। দেখেও বুঝি হালকা হালকা, তুমি দেখেও বুঝো না? হালকা হালকা, আর এখানে তো একটু দেখা যায়। আমি এবার কেটে নিচ্ছি। যারা পারে তারা হয়তো দেখে বুঝবে। পুরো পায়জামাটাকে কেটে নেওয়া হলো। এবার আমাদের একটা যেটা করতে হবে, যে পায়জামার যে জয়েন্টের সাদাটা করে রেখে আসছো, জয়েন্টের জন্য একটা পট্টিকে কাটতে হবে। এই পট্টিটা দিলে যখন আমরা বসবো ইজিভাবে বসতে পারবো, টান লাগবে না, তার জন্য একটা পট্টি কেটে নিতে হয়। আমি দেখাচ্ছি, এই যে এই পট্টিটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, ইজিভাবে বসা যাবে বা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যাবে। আর এই পট্টিটা যদি না দেওয়া হয় তাহলে পায়জামাটা পরে টান লাগবে, এই দিকটা খেয়াল রাখতে হবে। তার এই পট্টিটা তাহলে আমি এবার কেটে নিচ্ছি। আবার আমরা চাইলে পকেট দিতে পারি, পকেট দিলে সাইডে পকেট দিতে হবে। এখানে আমি 4 ইঞ্চি লম্বা করে পট্টিটাকে কেটে নিচ্ছি। আমি এটার পকেট দিব না ঘরে করার জন্য, তো পকেট ছাড়া করব। আমি পকেট দিয়েও একদিন আরেকটা দেখাবো যে কিভাবে পকেট দিয়ে করতে হয়, সেটাও আপনাদের দেখিয়ে দিব। এভাবে করে এই পট্টিটাকে কেটে নিলাম। এই পট্টিটা এখানে যুক্ত হবে, এভাবে 4টা পাটের সাথেই 4টা মুখ যুক্ত হয়ে যাবে এখানে।
চাই যে পকেট দিব, তখন এখানে পকেট দিতে হয়। পকেট দিয়ে আজকে আমরা করব না, তাই পকেট নিয়ে আলোচনা করব না। পকেট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব আরেকটা ট্রাউজারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রাউজারটা কাটতে হবে। এবার আমি এটা সেলাইটা হচ্ছে যেটা যেভাবে করতে হবে একটু আমি দেখিয়ে দেই। এটাকে এখানে জোড়া হবে, না না কেজি কত দিবে, এটা এভাবে এখানে জোড়া হবে, এরকম এখানে জোড়া হবে। আমি এই জোড়াটা দেখাই দিই, তারপরে তো আপনারা সবাই বুঝতে পারবেন। তার জন্য মেশিনটা একটু নিয়ে এসে চট করে এই জোড়াটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবে সবাই আজকে না। আচ্ছা, আমরা সেলাইটা আরেকদিন দেখাবো, আজকে কাটাটা দেখালাম। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তীতে আমার ছেলের ক্লাস আছে, তাই আজকে দেখাবো না। আমরা আজকে এই পর্যন্তই রাখবো, কাটাটা পর্যন্ত। আমি সেলাইটা আপনাদের আরেকদিন দেখাবো যে এখানে এইভাবে এই কোমর এই জায়গাটা কিভাবে জোড়া দিতে হয়, হাইয়ের লাইনটা। তারপরেটা তো একদমই ইজি, আমরা সেটা সবাই বুঝবো। তো প্রথমে এরকম মুখ ধরবো, এই দুটো মুখ ধরে এখান থেকে আমি একটু বুঝিয়ে দেই। এটাকে এভাবে এখান থেকে সেলাই শুরু করব। আর এই যে পট্টিটা এটা এখানে ধরে আপনার একটা পাশ ধরে এই পাশে আগে জোড়া দিব, তারপরে এই পাশের সঙ্গে ধরে এটাকে পুরা এভাবে উপরের দিকে সেলাই দিয়ে নিয়ে যেতে হবে। এভাবে একটা পাশ করার পরে আর একটা পাশও এভাবে করব। তারপরে যেটা করতে হবে যে কোমরে ভাঁজ দিয়ে ইলাস্টিকের ঘরটা করতে হবে। এরপরে সাইডের জোড়াটা দিতে হবে, এই সাইডের সেলাইটা দিব। আর নিচে পায়েটা ভাঙবো, পায়েটা ভাঙে এভাবে এভাবে 1 ইঞ্চি পরিমাণে ধরে এভাবে করে এই সেলাইটা দিব। তারপরে সব শেষে এই সাইডের জোড়াটা দিতে হবে। আচ্ছা থাকুক, আচ্ছা আমি সেলাই করা পায়জামাটা দেখাই আপনাদের। প্রথমে এইটাকে জোড়া দিতে হবে, হাইটাকে দুই পাশে হাই জোড়া দেওয়ার পরে কোমরে ভাঁজ দিয়ে কোমরের ভাঁজটা কোমর ইলাস্টিক ঘরটা করতে হবে। এরপরে আমরা এই সাইডের জোড়াটা দিব, এই যে সাইডে যে জোড়াটা দেখতে পাচ্ছেন, এই সাইডের জোড়াটা দিয়ে এই যে পায়ের যে মুহুরিটা, এই মুহুরিটা ভাঁজ করে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে 2 মুহুরি সেলাই দেওয়ার পরে এই যে এই পুরা লম্বা সেলাইটা একবারে দিয়ে দিতে হবে। মাত্র 3 থেকে 4টা সেলাইয়ের মধ্যেই একটা পায়জামা বা ট্রাউজার শেষ হয়ে যায় সেলাই করা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমরা কালকে আবার আপনাদেরকে এটা সেলাইয়ের জাস্ট একটা অংশ দেখাবো। দেখানোর পরে আমি আপনাদেরকে একটা জামা, প্রথমে একটা জামা কেটে দেখাবো, তারপরে এটা সেলাইটা দেখাই দিব। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। এবং আমরা এই মুহূর্তে কোথাও যাওয়ার চিন্তা করব না, ঈদ ঘরেই করব। যার যার বাসায় শেষে একটু অন্যরকমের ঈদ হবে আমাদের সবাই। সবাই ভালো থাকুন।